মেহেরপুরের গাংনী উপজেলার পীরতলা গ্রামের ক্ষুদে বিজ্ঞানী সপ্তম শ্রেণীর ছাত্র আল কাসাফের বিভিন্ন উদ্ভাবনী শক্তি তাক লাগিয়েছে সবাইকে। লেজার সিগন্যালকে ডিজিটাল সিগন্যালে রূপান্তর করে বাইনারি ভাষায় কনভার্ট করার জন্য তৈরি করেছে বিশেষ সফটওয়্যার। রকেট গাইডেন্স অ্যান্ড ফ্লাইট ট্রাজেক্টরি কন্ট্রোল সফটওয়্যার, ইনফ্রারেড ডেটা ট্রান্সমিশন সিস্টেম ও রাডার নিয়ে প্রতিনিয়ত চলছে তার গবেষণা। আল কাসাফ মেহেরপুরের গাংনী উপজেলার সাহেবনগর বহুমুখী উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী। একসময় ভিডিও গেম খেলার ছলে প্রোগ্রাম তৈরির বাসনা ছিল তার। বেশ কয়েকটি গেম সফটওয়্যার তৈরিও করেন। পরে বাবার প্রেরণায় শুরু করে মহাকাশ গবেষণা। স্বল্প সময়ে লেজার সিগন্যালকে ডিজিটাল সিগন্যালে রূপান্তর করে বাইনারি ভাষায় কনভার্ট করার জন্য সফটওয়্যার তৈরি করে ফেলেন আল কাসাফ। উচ্চশিক্ষায় শিক্ষিত হয়ে যদি বড় জায়গায় যেতে পারি তাহলে বাংলাদেশের জন্য এক উন্নতম কাজ করে দেখাতে পারবো এবং বাংলাদেশকে শক্তিশালী রাষ্ট্র হিসেবে বিশ্বের বুকে গড়ে তুলতে পারবো। আমি আগামী দিনে এই রকেট সায়েন্স নিয়ে আরো বিভিন্ন কাজ করতে চাই। আমার বাবার পক্ষে এটা বহন করা কোনোভাবে সম্ভব হচ্ছে না, সেজন্য যদি আমি সরকারি কোনো পৃষ্ঠপোষক পাই তাহলে হয়তোবা আরো অনেক ভালো কিছু আমি করে দেখাতে পারবো। তবে ব্যয়বহুল এই গবেষণা আল কাসাফের বাবার পক্ষে চালিয়ে নেওয়া সম্ভব না, যার জন্য সরকারি সাহায্য সহযোগিতা প্রয়োজন বলে জানান ক্ষুদে বিজ্ঞানী আল কাসাফের পিতা মোসাদ্দেক হোসেন। আল কাসাফ যে প্রজেক্টগুলো নিয়ে কাজ করছে, এই প্রজেক্টগুলোকে বাস্তবায়ন করতে হলে আল কাসাফকে বিদেশে উচ্চশিক্ষায় শিক্ষিত করার জন্য সেখানে প্রেরণ করতে হবে। যেহেতু বাংলাদেশে মহাকাশ বিজ্ঞান নিয়ে পড়ানোর উন্নত মানের ভালো কোনো মাধ্যম নেই এবং সেরকম বিশ্ববিদ্যালয় নেই। বাংলাদেশে কোন রকম এই ধরনের বিশ্ববিদ্যালয় চালু হয়েছে, কিন্তু সে ধরনের আধুনিক পাঠদান এখনো শুরু হয়নি। সুযোগ পেলে রাশিয়া কিংবা নাসায় পড়ার আগ্রহ কাসাফের। করতে চান দেশের জন্য ভালো কিছু। আল কাসাফের উদ্ভাবনী শক্তিকে ছড়িয়ে দিতে সকলের সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন বলে জানিয়েছেন স্থানীয়রা। বিজ্ঞানী আল কাসাফকে আমি খুব নিকট থেকে পর্যবেক্ষণ করেছি। স্কুল পড়ুয়া এই ক্ষুদে বিজ্ঞানী, তার চিন্তা চেতনা এবং উপস্থাপনা আমাদেরকে নাড়া দিয়েছে। আমি মনে করি এই প্রতিভাকে যদি আমরা সকলে মিলে কাজে লাগাতে পারি, সে দেশের জন্য একসময় গর্ব এবং অহংকারের বিষয় হবে। ইতোমধ্যে আল কাসাফের তৈরি সফটওয়্যারটির লেজার তরঙ্গের রূপান্তর কম্পিউটার শনাক্ত করতে সক্ষম হচ্ছে, দিচ্ছে বাইনারি আউটপুট। মহাকাশ থেকে লেজার তরঙ্গকে ব্যবহার করে তথ্য প্রেরণ করতে পারবে তার এই প্রজেক্টটি। এমনটাই জানালেন ক্ষুদে বিজ্ঞানী আল কাসাফ।